ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের সমাজের অনেক অবুঝ ধর্ম সম্পর্কে যারা তেমন বুঝেন না, তারা বিভিন্ন ভণ্ডদের কথায় বিভ্রান্ত হয়ে মাজারে সেজদা দেন, কবরে যেয়ে সেজদা দেন। এটাকে তারা সওয়াবের কাজ বা আল্লাহর অলিদের প্রতি শ্রদ্ধা, ভক্তি প্রদর্শনের মাধ্যম বলে মনে করেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলের জীবদ্দশাতেও কেউ তাকে সেজদা করেননি এবং তিনি সেটার অনুমোদন দেননি। আর তার ওয়াফাতের পর তার কবরে যেয়ে কেউ কোনো দিন সেজদা দেননি। দেখুন, এই সংক্রান্ত একাধিক হাদিসসমূহের মধ্য থেকে একটি হাদিস আজকে আমি আলোচনা করব। 2140 নং হাদিস, সুনান আবি দাউদ। সুনান আবি দাউদের 2140 নং হাদিস। হাদিসটি এসেছে সাদ ইবনু কাইস থেকে, কাইস ইবনু সাদ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী কাইস ইবনু সাদ তিনি বলেন যে আমি হিয়ারা নামক জায়গায় আসলাম। আতাইতুল হিয়ারা। হিয়ারা হচ্ছে ইরাকের একটি প্রাচীন শহর। তো তিনি বলছেন যে আমি হিয়ারায় আসলাম, এসে দেখি ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম ফারাআইতুন নাসা ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। আমি দেখলাম যে হিয়ারার লোকেরা তাদের সেনাপতিকে সেজদা করে। তখন আমি মনে মনে ভাবলাম, ফারাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন ইউসজাদা লাহ, যে আল্লাহর রাসূল তো সেজদা পাওয়ার অধিক উপযুক্ত। যদি হিয়ারার সেনাপতিরা ওই শহরের অধিবাসীদের থেকে সেজদা পেতে পারে, তো আমরা তো নবীর উম্মত, নবী আমাদের থেকে এই সেজদা পাওয়ার অধিক হকদার। তাই তিনি যখন মদিনায় আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইন্নী আতাইতুল হিয়ারা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। ইয়া আল্লাহর রাসূল, আমি দেখলাম হিয়ারাতে লোকজন তাদের সেনাপতিকে সেজদা করছে। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক। হে আল্লাহর রাসূল, আপনি এই সেজদা পাওয়ার অধিক উপযুক্ত, আমরা আপনাকে সেজদা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি উত্তর দিলেন? খুব সুন্দর করে তিনি বুঝালেন। তিনি বললেন যে আরাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ। যে হে কাইস ইবনে সাদ, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, তুমি কি কবরকে সেজদা করবে? দেখুন প্রশ্ন, দেখুন আল্লাহ রাসূল কি বলতেছেন, কি বুঝাতে চাচ্ছেন। তিনি সরাসরি বললেন না যে তুমি আমাকে সেজদা দিও না। প্রথমেই তিনি এই কথাটা বললেন না। প্রথমে তিনি তাকে বুঝালেন যুক্তি দিয়ে যে আজকে আমি জীবিত আছি, তাই তুমি আমাকে সাজদা দিতে পারো, এটা দেওয়া তোমার পক্ষে সম্ভব। কিন্তু যখন আমি মৃত্যুবরণ করব, তখন তুমি কিভাবে আমাকে সেজদা দিবে? তখন তুমি কি আমার কবরকে সেজদা করবে? তখন সাহাবী বললেন যে লা, না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফালা তাফআলু, তাহলে আমার জীবদ্দশাতেও আমাকে সেজদা করো না। যেহেতু আমার মৃত্যু আছে, আল্লাহ কোরআনেও বলেছেন ইন্নাকা মাইয়িত, হে নবী আপনি মৃত্যুবরণ করবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু হবে। অতএব আমি তো চিরঞ্জীব নই, আমি তো মৃত্যুবরণ করব। তো আজকে তুমি আমাকে সেজদা দিতে পারো, কিন্তু আমার মৃত্যুর পরে তুমি কাকে সেজদা দিবে? কিভাবে আমাকে সেজদা দিবে? কবরকে যেয়ে সেজদা দিবে? সাহাবী বলল যে না, কবরকে কিভাবে আবার সেজদা দেয়? তো রাসূল বললেন ফালা তাফআলু, তাহলে আমার জীবদ্দশাতেও আমাকে সাজদা দিও না। কারণ সাজদা তুমি ওই সত্তাকে দাও যিনি হাই, যিনি চিরঞ্জীব, যিনি কোনোদিন কবরে যাবেন না, যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না, ওই সত্তাকেই তুমি সাজদা দিতে পারো। কিন্তু আমি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো আমি নবী, আমিও তো মৃত্যুবরণ করব। তো আজকে যদি তুমি আমাকে সাজদা দাও, আমার মৃত্যুর পরে কিভাবে আমাকে সাজদা দিবে? দিতে পারবে না। অতএব যে প্রাণী মৃত্যুবরণ করে তাকে সাজদা দেওয়া যায় না। সাজদা পাওয়ার উপযুক্ত একমাত্র যিনি চিরঞ্জীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব রাসূল বললেন ফালা তাফআলু, তাহলে আমাকে জীবদ্দশাতেও সাজদা দিতে পারো না। নিষেধ করলেন, নাহির সিগা, হারাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ কুনতু আমিরান আহাদান
আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুন নিসাআ আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না লিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিনাল হক। আল্লাহ রাসূল বলেন যে দেখো, আমি যদি পৃথিবীতে কোনো মানুষকে কোনো মানুষের সেজদা করার অনুমোদন দিতাম, তাহলে আমি নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কেননা স্বামীর অনেক হক আল্লাহ তাআলা রেখেছেন স্ত্রীদের উপর, অতএব সেজদা করা যাবে না। দেখুন, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম তৈবি রাহিমাহুল্লাহ তিনি কত সুন্দর করে বলেছেন। ইমাম তৈবির এই বক্তব্যটি এসেছে আউনুল মাবুদ এবং এর সাথে যে ইবনুল কাইয়িমের ব্যাখ্যা গ্রন্থ হাসিয়া আছে সেখানে এসেছে। ইমাম তৈবি রাহিমাহুল্লাহ বলতেছেন, এই কথার ব্যাখ্যায় যে তুমি যখন আমার কবরের পাশ দিয়ে যাবে, তুমি কি কবরকে সেজদা করবে? এই কথার ব্যাখ্যা ইমাম তৈবি বলতেছেন, উসজুদু লিল হাই। এই কথার অর্থ হচ্ছে তুমি সেজদা করো চিরঞ্জীবকে, আল্লাযী লা ইয়ামুত, যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না, ওয়ালিমান মুলকুহু লা ইয়াজুল, আর যার রাজত্ব সাম্রাজ্য কোনোদিন নিঃশেষ হবে না। ফাইন্নাকা ইন্নামা তাসজুদু লিয়াল আন মাহাবাতান ওয়া ইজলালান, কারণ তুমি যদি আজ আমাকে সেজদা করো সম্মানের জন্য, ফাইদা সিরতু রাহিনা রামসিন ইমতানাতা আনহু, কিন্তু যখন আমি মৃত্যুবরণ করব তখন তুমি আমাকে আর সেজদা করতে পারবে না, অতএব আমাকে সেজদা করার কোনো সুযোগ নেই, সেজদা করতে হবে যিনি চিরঞ্জীব তাকে। তো আমরা এখানে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবদ্দশাতেই সেজদা নেন নাই, কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে তিনি মৃত্যুবরণ করবেন এজন্য। তো আজকে আমরা ওই মৃত পীরের মাজারকে কিভাবে সেজদা দেই? যেখানে নবী জীবদ্দশাতে সেজদা নেন নাই এজন্য যে তারও মৃত্যু হবে, মৃত্যুর পরে কিভাবে আর সেজদা দিবে? তো সেখানে মরা পীরকে আজকে এই ভণ্ড অনুসারীরা কি করে সেজদা দেয়? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।